ব্রাইড সাজিয়ে আসার পরের দিন যখন ফোন আসে এবং ফোনে জানতে পারি আমার সাজানো সকলের ভীষণ পছন্দ হয়েছে এবং সকলে খুব নাম করেছে, তখন কতটা যে ভালো লাগে তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা মেকআপ আর্টিস্টরা কাজ করি, তার পরিবর্তে আমরা পারিশ্রমিক নিই, কিন্তু এই যে কমেন্টগুলো থাকে এইগুলো কিন্তু আমাদের উপরন্তু পাওনা থাকে এবং এইগুলো পেলে না আমাদের সত্যি বলছি কাজ করতে আরও উৎসাহ হয়, আমাদের কাজ করতে ভীষণ ভালো লাগে এবং যে তার স্পেশাল ডেতে আমাদেরকে বুক করেছে তার স্পেশাল দিনটাকে কিন্তু আরও স্পেশাল করে দেওয়ার দায়িত্ব থাকে আমাদের ওপর। তো এই সমস্ত কমেন্টগুলো আমাদেরকে আরও উৎসাহ দেয়। তো এই যে ব্রাইডটাকে দেখছো, এই ব্রাইডের সাথে, এটা রিসেপশন ব্রাইড, তো এর সাথে আমার আগে থেকে কোনো রকম কথাবার্তা হয়নি, তার স্কিন কেমন কিছুই আমি জানতাম না। তো যাওয়ার পর থেকে পরিচয় হয় কোনো রকম একটা আমার বান্ধবীর সূত্রে। অনেক অনেক দূর সম্পর্কে বলতে গেলে অবশেষে আমার একটা ফ্রেন্ডেই দাঁড়িয়ে যায়। তো খুব মিষ্টি ব্রাইড। আমি চেয়ে বলেছিলাম যে তোমার কেমন পছন্দ, ও বলেছিল আমার কিচ্ছু পছন্দ বলে কিছু নেই, তুমি তোমার মনের মতন করে সাজিয়ে দিতে পারো। তো এরকমভাবে যদি কোনো কেউ বলে যে তোমার মনের মতন করে সাজিয়ে দাও, একটা ভালো লাগা থাকে যে আমি আমার ইচ্ছে মতো রূপটা তাকে দেবো, আবার অনেকটা চাপেরও হয়ে যায় যে আমার পছন্দটা তার পছন্দ হবে। তো অবশেষে ওর আমার সাজানোটা পছন্দ হয়েছিল। তোমরাও অবশ্য কমেন্টে জানিও। তো বিশেষ করে আমার সবথেকে ভালো লাগলো যে যখন আমাকে ফোন করে জানানো হয় যে তোমার সাজানো ভীষণ পছন্দ হয়েছে, সকলের খুব নাম করেছে, আশীর্বাদ করি তুমি আরও অনেক বড় হও, অনেক ভালো ভালো কাজ করো। কি বলবো, ভীষণভাবে ভালো লাগে। রিসেন্ট আমার কিছু কাজে গিয়েছিলাম দুটো দিদিকে সাজাতে। তো যে কাকিমা ছিল তিনি বলেছিলেন তোমাদের কাজ ভীষণ সুন্দর এবং আশীর্বাদ করি তোমরা জীবনে অনেক বড় হও। তো আমার সত্যি বলছি এটা আমার খুব ভালো লাগে, এরকম যদি আমরা বড়দের আশীর্বাদ পাই আর ছোটদের ভালোবাসা পাই, তাহলে আমার মনে হয় যে কাজটা আরও ভালোভাবে করি, আরও নতুন কিছু করার চেষ্টা করি। তো এভাবে আমার কাজকে তোমরা ভালোবাসতে থাকো, আমি জানি তোমরা আমার কাজকে ভীষণ ভালোবাসো। তো তোমরাও নিজেদের স্পেশাল ডেতে যদি বুক করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর যে কোনো ইনকোয়ারি থাকলে আমার সাথে কথা বলে নিতে পারো। নিজেদের স্পেশাল ডেটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য অবশ্যই প্রিয়াঙ্কাস মেকওভারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এই লুকটা তোমাদের কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে প্রিয়াঙ্কাস মেকওভার, আর আমার একটা পেজ প্রিয়াঙ্কাস মেকওভার পেজ, প্লিজ এগুলোকে একটু ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি ওর সিঁদুর পরেছিলাম, পুরো লুকটা দেখতে পাচ্ছ। ওর একটা এইচডি মেকআপ ছিল, ওর কোনো রকম ডিমান্ড ছিল না, আমি আমার পছন্দ মতোই কিন্তু পুরো সাজটা করেছি। তো তার পুরো লুক, ওকে আমি হাসতে বলছিলাম, তো বলছিলাম একটু হাসো, হাসলে বেশ ভালো লাগবে দেখতে। তো এটা হচ্ছে তার পুরো লুকটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার সব থেকে ভালো লেগেছে, এটা আমার 2024-এর প্রথম কাজ। তো আশা করি পরবর্তী কাজগুলো আমি ভালোভাবে করবো এবং তোমাদেরও ভালো লাগবে। আর চলো দেখা যাক, নতুন কিছু তো চেষ্টা চলছে, কিছু নতুন কিছু করতে পারি কি না। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো সকলে।